ওয়েলকাম এভরিওয়ান। আমরা চলে এলাম পঞ্চগড় থেকে উত্তরবঙ্গের আরেকটি জেলা নাটোরে। নাটোরে যাওয়ার আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের এক কলিগের বা বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। তো আমরা ভোরবেলা পৌঁছে গেলাম নাটোর শহরে। নাটোর শহরটি দেখেই খুব ভালো লাগলো। এখানে বিভিন্ন পর্যটন স্পট রয়েছে এবং এর মূল আকর্ষণ হয়েছে আপনার চলন বিল। চলন বিলের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল, চলন বিল। সেই উদ্দেশ্যে আমরা নাটোর রেলওয়ে স্টেশন থেকে একটি অটো রিজার্ভ করে 700 টাকা দিয়ে আজকে আমরা চলন বিলের সাইটগুলো ঘুরবো। তো রওনা দেওয়া যাক। সকালবেলা আমরা নাস্তা করে 7টার দিকে বের হয়ে যাই চলন বিলের উদ্দেশ্যে। যাত্রাপথে খুব সুন্দর ওয়েদার ছিল এবং নাটোর জেলা থেকে আমরা যে ভিউগুলো দেখতে পাচ্ছি সেগুলো খুবই মনোমুগ্ধকর ছিল। গরম ছিল না বৃষ্টি, কিন্তু এমন একটা ওয়েদার ছিল যে আপনার খুব এনজয় করার মতো একটি ওয়েদার। এখন বাজে সকাল 7টার সময় আকাশ দেখতে পাচ্ছেন, আশেপাশে বিল আর বিল। আমাদের খুব ইচ্ছে ছিল চলন বিলের বিখ্যাত মাছগুলো ট্রাই করা। তো আমরা প্রচুর হোটেলে সকালবেলা নাস্তাটা সেরে নিই এবং এই স্পটটাতে চলে আসি। এখান থেকে ফুল নৌকা রিজার্ভ করে সবাই ঘুরতে যায়। এখান থেকে আমরা আত্রাইল নদী চলে গেলাম। সেখানে গিয়ে আমাদের টার্গেট ছিল আশেপাশের পরিবেশগুলো ঘুরে দেখা। সেখানে একটি শহীদ মিনার রয়েছে, স্পেশাল পর্যটন স্পট। দেখতেই পাচ্ছেন কি মনোমুগ্ধকর দৃশ্য, চোখ জুড়িয়ে যাচ্ছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে। এই ওয়েদারে আমাদের সবগুলো ছবি খুব সুন্দর এসেছিল। চারিদিকে শুধু পানি আর পানি। এই পানি থেকে মাছ ধরেই এখানকার মানুষের জীবিকা নির্বাহ চলতে থাকে। নাটোর মূলত আত্রাইল নদীর তীরে অবস্থিত। এই নদীটি হচ্ছে একটি যমুনা নদীর একটি অংশ। এখানে কিছু সময় আমরা স্পেন্ড করলাম। খুবই সুন্দর লাগছিল সকালবেলা। প্রকৃতি দেখতে দেখতে কীভাবে যে সময় চলে গেল আমরা বুঝতেই পারলাম না। আসলে উত্তরবঙ্গের সবগুলো জেলাই খুব সুন্দর লাগে। বন্ধুত্বের 20 বছর পূর্তি হয় আমাদের এই ট্যুরটি দেওয়া হয়। তো আত্রাইল নদীতে এই আশেপাশের গ্রামগুলো এবং এই শহীদ মিনার ঘোরাতে আমাদের ফুল নৌকা রিজার্ভ নিয়েছিল মাত্র 200 টাকা। কারণ এখানে পর্যটক খুবই কম, মনে হয় আমরাই ছিলাম, আর কেউ ছিল না এত সুন্দর একটি জায়গায়। আসলে যেসব জায়গাগুলো ভাইরাল হয় না সেই সব জায়গাগুলোতে গিয়ে রিল্যাক্সে ট্যুর দেওয়া যায় এবং সুন্দর করে মন ভরে এনজয় করা যায়। বন্ধুরা মিলে খুব আনন্দ করছিলাম, নৌকার উপরে উঠে গিয়েছি। আর আপনারা যারা সাঁতার পারেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে উঠবেন, তা না হলে এখানে যে রোলিংটা হয়, মানে ঢেউটা অনেক ঢেউ ছিল, আমরা বুঝতে পারিনি যে এত ঢেউ থাকবে। ছোট নৌকা নিলে মনে হয় পড়েই যেত, বড় নৌকা হয় ঢেউটা কিছুটা স্থবির মনে হয়েছে। এখানে বৃষ্টির সিজন ছাড়া শীতকালে আসলে এখানে আপনার বিভিন্ন বসতবাড়ি বা দোকানপাট, মেলা ইত্যাদি দেখতে পারবেন। এই ওয়েদারে এই নৌকা ভ্রমণটা খুবই এনজয় করতেছিলাম। এখানে হচ্ছে নৌকার ভিতর থেকে দৃশ্যটি দেখতে পাচ্ছেন। পানি অনেক ছিল এখানে আর কি রিল্যাক্স করার জন্য এর চেয়ে সুন্দর আর কোনো ভ্রমণ হতে পারে না। তো
তো আমরা রেল ভ্রমণ, বাস ভ্রমণ করার পর এই নৌ ভ্রমণটাও আমাদের মনের মধ্যে প্রশান্তি দেয়। আজকে টার্গেট হচ্ছে ঢাকা ব্যাক করা। তার আগে আমরা আমাদের কলিগের বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে নিব। আমরা এখন পৌঁছে গেছি প্রায় শহীদ মিনারের খুব কাছাকাছি। এখানে বিভিন্ন মেলা বসে, দোকানপাট দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে সেই শহীদ মিনার। চারদিকে শুধু পানি আর পানি, মাঝখানে একটা স্তম্ভ। এখানকার কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরা নৌকা দিয়ে ভ্রমণ করে তাদের স্কুলে, কারণ প্রায় 4 থেকে 5 মাস এখানে বন্যার পানি জমে থাকে, আর এমনি এমনি দিন তারা এখানে হেঁটেই যেতে পারে। তো আমরা এই ট্যুরে নাটোরের হাঁস খেলাম সকালবেলা। হাঁস আর মাছ এই জায়গার বিখ্যাত খাবার, আর তাদের রান্নাও খুব মজাদার। বিয়ে বাড়িতে গরু আর খাসি খাবো, তাই এখানে আমরা মাছ, ছোট মাছ এখানে খুব ভালো মতো খেয়ে নিলাম। নৌভবন শেষে চলে গেলাম বাংলাদেশের প্রথম গণভবন। এর নাম হচ্ছে উত্তরা গণভবন, যেটা নাটোরে অবস্থিত। 1971 সালে শেখ মুজিবুর রহমান এখানে প্রথম গণভবন বা সংসদ চালু করেন এই জায়গাটিতে অস্থায়ীভাবে। এটা মূলত একটি রাজার পুরাতন বাড়ি। এটার ভিতরে ঢুকতে আপনার টিকিট লাগবে জনপ্রতি 30 টাকা করে। এখানে রয়েছে বিভিন্ন সিটিং অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শনগুলো খালি চোখে দেখতে পারবেন, এবং মিনি চিড়িয়াখানা রয়েছে যেখানে বিভিন্ন জীবজন্তু দেখতে পারবেন আপনারা। তো আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে একটু ঘুরে দেখি আশেপাশের প্রকৃতিগুলো, এবং বাংলাদেশের আগের সংসদের যে ঐতিহ্য বা তাদের রীতিনীতি সেগুলো আমরা দেখলাম। বিভিন্ন প্রজাতির গাছপালা এখানে ছিল, প্রায় 2500-এর উপর গাছপালা, ভিন্ন ভিন্ন গাছপালা এখানে রয়েছে, বিভিন্ন ফুল ফল এবং একটি লেকের পাড়। সবুজের সমারোহ চারদিকে। মিনি চিড়িয়াখানায় এখানে আপনারা হরিণ দেখতে পাচ্ছেন। হরিণের খামার দিতে হলে কিন্তু লাইসেন্স লাগবে অবশ্যই। ময়ূর, তারপর এখানে বানর, খরগোশ ইত্যাদি পশু পাখি এখানে ছিল। আসলে জীবজন্তু খোলামেলাই ভালো লাগে, খাঁচায় আবদ্ধ ভালো লাগে না। নাটোরের এই কয়টাই ছিল আমাদের মূলত ঘোরার পর্যটন কেন্দ্র। এছাড়া নাটোরে আসতে চাইলে আপনি তাদের কাঁচাগোল্লা অবশ্যই নেবেন। এখানকার কাঁচাগোল্লা খুব বিখ্যাত এবং খুব মজাদার। ঐতিহাসিক নিদর্শন, বাংলাদেশের অন্যতম পুরাকীর্তির একটি অভিজাত্য নিদর্শন দেখতে পাচ্ছেন। এখানকার স্থানীয়রা এবং দূর দূর থেকে আসা পর্যটনরা এখানে সাময়িক সময় কাটায়। তো বাংলাদেশের প্রথম গণভবন দেখে খুব ভালোই লাগলো আমাদের বন্ধুদের। এরপর আমাদের টার্গেট হচ্ছে ডিরেক্ট আমাদের কলিগের বাসায় যাওয়া। সেখানে তাদের বিয়ে বাড়িতে আয়োজন করা হয়েছিল বিভিন্ন মজার মজার খাবার, সেগুলা আস্বাদন করা। গ্রাম্য বিয়ের রীতিনীতি খুবই ভালো লেগেছিল। তো উত্তরবঙ্গ ভ্রমণ করতে চাইলে আপনারা হাতে সময় নিয়ে আসবেন, আশা করি খুব ভালো লাগবে এই জায়গাগুলো। আর উত্তরবঙ্গের প্রতিটি জেলা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভ্রমণ করেন সঠিকভাবে, সুন্দরভাবে, এবং আপনার আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ধন্যবাদ সবাইকে। আমরা চলে আসলাম সেই আমাদের
গতানুগতিক ঢাকায়, যেখানে করতে হবে কাজ এবং শুরু হবে নিয়মিত জীবনযাপন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ট্যুরে। আল্লাহ হাফেজ।